আজকে বাচ্চাদের একটি পছন্দের খাবার রান্না করব, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ, যেহেতু খুবই নরম থাকে এই ব্রয়লার মুরগিগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। রান্না করার জন্য আমার কী লাগছে, এখানে আমার আদা রসুন বাটা তো লাগছেই, পেঁয়াজ কুচি লাগছে। তার সাথে আমি ব্রয়লার মুরগির সাথে আলু কয়েকটা কেটে নিয়েছি। তো চলুন রান্না পর্যায়ে চলে যায়। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার সাথে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে গোটা মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব ভালোভাবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলে কিন্তু রান্নার পর আস্তে আস্তে থাকে না। অনেক সময় পেঁয়াজ না ভাজলে কিন্তু রান্নার শেষে কিন্তু কীরকম দেখা যায়, আস্তে আস্তে থাকে। তো সেটা দেখতে কিন্তু ভালো লাগে না, তার জন্য ভাজা ভাজা করে নিতে হয় পেঁয়াজটাকে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। তো আদা রসুনটা দেওয়ার পর কিন্তু ভালো করে ভেজে নিতে হয়। আমি সবসময় একটা কথা বলি যে আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হয়। কেন? কারণ একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের, সেটা কিন্তু চলে যায় ভাজার কারণে। তা না হলে এই গন্ধটা কিন্তু স্মেলটা ভালো লাগে না। তার জন্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তো আমি দেখেন পেঁয়াজের সাথে কিন্তু কষিয়ে নিয়েছি ভালোভাবে, ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো এ পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। আমার আপুরা হয়তো ভুলে যান লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা করতে উৎসাহ জাগে। তো আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, আপনারা দেখলেন প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে আমি দিয়েছি, আর মরিচ গুঁড়ো আমি 4 চামচ দিয়েছি, যেহেতু আমার মরিচটা কিন্তু ঝাল কম ছিল তাই। আর হলুদ আমি 2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, তার সাথে আলুগুলো দিয়ে একসাথে আমি কষিয়ে নেব ভালোভাবে। তো এই যে দেখেন আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো অনেকে ভিডিওটা ফুল ওয়াচ করেন না, আমি কিন্তু খুবই ছোট করে ভিডিওটা দেই, তাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো এই যে দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মাংসর ক্ষেত্রে কিন্তু ভালোভাবে কষাতে হয়, তা না হলে লবণ মশলাগুলো কিন্তু ভিতরে যায় না। তো কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হয়, তা না হলে ভিতরে একটা কাঁচা কাঁচা ভাব থাকে। তো আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু রেখে দেব। তো এই যে দেখেন আমি বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি, অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়াও করে দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে, পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেব। তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো কালারটা দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর এসেছে কিন্তু। তো আমি এখন সার্ভ করে দেখিয়ে দেব। তো এই যে দেখেন আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের একটি খাবার। তো বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করে। তো এই ছিল ভিডিও আজকের মতন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।